তো বন্ধুরা আজকে মহালয়া, তো আজকে বাটারির প্যান্ডেলের উদ্বোধন আছে, তো আমরা ভিডিও করতে এসেছিলাম। তো হঠাৎ করে আমাদের কানে আওয়াজ গেল, তো সেদিন আমরা চলে এলাম এইখানেতে দেখতে। তো এখানেতে সায়ন্তিকা ব্যানার্জিও আসবে, যতটুকু আমি শুনলাম আর কি। তো বন্ধুরা এখানে দাঁড়িয়ে থাকতে থাকতে দেখছি মেয়েরা ডান্স করাও চালু করে দিয়েছে, তো আমরা একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে ডান্স করা দেখছি। তো বন্ধুরা এইখানেতে মমতা ব্যানার্জি কিছু বক্তৃতা দিচ্ছে, তো আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছি, সব লাইট ফাইট বন্ধ করে দিয়েছে, সবাই একভাবে দেখছে, না আমরাও দেখছি। তো বন্ধুরা এই প্যান্ডেলটাকে তোমরা একবার দেখো, এটা পুরোটা বাঁশ দিয়ে তৈরি। তো যাই হোক, ভেতরে ঠাকুর রাখা আছে আর সামনে কটা মেয়ে থালা বাসন নিয়ে দাঁড়িয়ে আছে। তো গাইজ ফাইনালি অনেকক্ষণ মমতাদির বক্তৃতা শোনার পরে এমএলএর গাড়ি করে সায়ন্তিকা ব্যানার্জি চলে এসেছে। সায়ন্তিকা ব্যানার্জি এমএলএ এটা আমি জানতাম না, এইখানে তিনি আসছে দেখো। তো গাইজ এইখানেতে সায়ন্তিকা ব্যানার্জি বসে আছে। তো আমরা না এর সামনে থেকেও গিয়ে ভিডিও করতে পারতাম যদি আমরা একটু আগে আসতাম, কারণ তখন কোনো ভিআইপি কেউ আসেনি। তো তো তখন নর্মাল পাবলিকদেরকেও ঢুকতে দিচ্ছিল, তো আমরাও যদি তখন আসতাম, এসে ঢুকে যেতাম, তাহলে আমরাও ভিডিও করতে পারতাম। তো গাইজ এখানেতে আমরা চা নিয়েছি পলাশদার দোকান থেকে, এই হচ্ছে পলাশদার দোকান। তো আমরা চা খাচ্ছি। তো গাইজ এখানেতে আমরা চা খেতে খেতে রবীন্দ্রনাথ ঠাকুরকে দেখা পেয়েছি। তোমরা এই দেখো, রবীন্দ্রনাথ ঠাকুর ফোনেতে কার সাথে কথা বলছে। তো গাইজ এই হচ্ছে প্যান্ডেল। তো আমরা এখন ঘরের দিকে যাব। তো এরকম আরও ব্লগ দেখার জন্য আমার অ্যাকাউন্টটাকে ফলো করে নাও না জলদি করে, 50 টাকা লাগছে।